তো বন্ধুরা, চলে এলাম একটা নতুন রেসিপির সাথে। আজকে করব মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি। তো প্রথমেই মাথাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে একদম লাল লাল করে কড়া করে ভেজে নেব। তো মাছের মাথা ভাজা কিন্তু কমপ্লিট। এই দেখো, এবারে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটাও ভেজে নিলাম। সাথে ভুলে আলুও কটা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ দেওয়ার আগে, সেই জন্য আলুগুলো সাইডে রেখেছি। তারপরে বাদবাকি আলু কটাও দিয়ে দিলাম এর মধ্যে। তো আলুটা দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পর টমেটো, হলুদ আর সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, আদা রসুন, কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে কিন্তু সুন্দর করে মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যায়। তো দেখো, ভাজাভাজি একদম সুন্দর করে মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেবো এতে ভাপিয়ে রাখা বাঁধাকপিটা। তো বাঁধাকপিটা ভাপিয়ে রেখেছিলাম, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো যাই হোক, ভাপিয়ে নিয়ে তারপরে বাঁধাকপির জলটা ফেলে দিয়ে দিয়েছিলাম। তো বাঁধাকপি দিয়ে অনেকক্ষণ রান্না করার পর মিনিট 10 মতন তারপরে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। তো এই বাঁধাকপি দেওয়ার পর লবণ দেওয়ার পর যে জলটা দিয়ে ওইটা দিয়ে কিন্তু রান্না হয়েছে, এক্সট্রা করে কোনো কিন্তু আমি জল দিইনি। তো দেখো, বাঁধাকপি রান্না শেষ আর তারই মাঝখানে কিন্তু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। তো তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট। এটা গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে। তো কেমন লাগলো?